টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, আজ হচ্ছে দাদার গায়ে হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো কালকে মাদারীপুর চলে এসে পড়েছি, এখনো তেমন কেউ আসেনি, আজকে আসবে। আর হ্যাঁ, আমরা তো এই বিয়েটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে দাদার বিয়ে কবে আসবে, কবে এনজয় করব, সবাই আবার একসাথে হব। ওইদিকে কি কি হচ্ছে, মানে কি কি ডেকোরেশন হচ্ছে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো যাওয়া যাক। এখানে তো কয়েকজন মিলে ফলগুলো কাটছিল, যেহেতু গায়ে হলুদ বলে কথা, ডেকোরেশন তো করতেই হবে। দাদা তো গায়ে হলুদ বলতে সব প্রোগ্রামে ছাদে বসেই হবে, সেই হচ্ছে ডেকোরেশন। এখন সব কিছু গুছ হয়নি, তো সন্ধ্যাবেলা তোমরা ফাইনালি লুক দেখতেই পারবে। আর এই একজন চলে এসে পড়েছে। কেমন ফিলিংস? হ্যাঁ, মামার বিয়ে অনেক ভালো। আর পিছনে কে? কাজের বেটি। কেউ বলবে এই বেচারাকে দেখলে এত বড়? আমাদের দেখলে কেউ বলবে? ঠিকই, আমাদের কেউ বলবে না। সো ফলগুলো দিয়ে তো অলরেডি সাজানো হয়ে গেছে, অনেক কিউট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, গায়ে হলুদ উপলক্ষে সব ছেলেদের পাঞ্জাবি দেওয়া হবে আর মেয়েদের শাড়ি দেওয়া হবে, সেটাই দেখছিলাম। আর আমাদের তিনটা যেহেতু, তাই নিয়ে রেখেছি। সো ফাইনালি আমরা রেডি হতে পেরেছি। 8টা তো অলরেডি বেজে গেছে, সবাই বলাতে অনেক কষ্টে রেডি হয়েছি। আমাদের তো রেডি হতে ইচ্ছেই করছিল না, সবাই যেহেতু বারবার বলছিল আর দাদার গায়ে হলুদ বলে কথা, তাই রেডি হয়েছি। অলরেডি রেডি ডান, অনেক কষ্টের পর রেডি হয়েছি। ইচ্ছেই করছিল না, কারণ একটা জিনিস ঘটে গেছে যা ভাবিও নাই যে এরকমটা হবে। আমাদের এত প্ল্যান, এত কিছু, কিন্তু দিনের শেষে কি হলো, এমনটা কেন হলো ভগবান জানে। তো কি আর করার, অবশেষে একটু রেডি হতে পেরেছি। ইচ্ছেই করছিল না, ভাবলাম যে দাদার গায়ে হলুদ, রেডি না হয়ে কোথায় যায়, যেহেতু সবাই আনন্দ করছে। তোমাদের বলেই দিচ্ছি, মানে রিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। কিভাবে অসুস্থ হয়ে পড়েছে তার নিজেরাও বুঝতে পারিনি, তো অনেক কষ্টে এখন একটু সুস্থ হয়েছে, তারপর দিয়ে আমরা রেডি হয়েছি। তো এই হচ্ছে দাদার এন্ট্রি। আমরা তো ভেবেছিলাম দাদার সাথে আমরাও এন্ট্রি করবো, কিন্তু রিয়ার এই অবস্থা হওয়াতে আমাদের সব প্ল্যান বৃথা। সাথে সাথে আমরা ফলের প্লেট নিয়ে এন্ট্রি হচ্ছে, যেহেতু এটা ভিডিও শুট না হবে তাই এরকম এন্ট্রি। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে সন্ধ্যায় এই ডেকোরেশন লুকটা দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। অবশ্য তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো, যাতে তাড়াতাড়ি দেখতে পারো, তাই আমি শর্ট ভিডিও আপলোড করেছি। সো দাদাকে তো আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। পিসিরাই প্রথমে আশীর্বাদ করলো, তারপর মা আর পিসি আশীর্বাদ করছে। দাদা নাচ, যেহেতু ভাগ্নের বিয়ে, তো মামি না মজা করে কোথায় যায় বলেন তো। তারপর তো বোন আর আমি একটু নাচানাচি করছি, রিয়াকে ছাড়া কি আর করব। তো আমরা নাচানাচি করে আবার আসলাম দাদার সাথে একটু ছবি তুলতে আর আশীর্বাদ করতে। ছোট ওই আর কি আশীর্বাদ করবো, ওই আর কি একটু হলুদ লাগিয়ে দিলাম। তো আমাদের তো ছবি তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে দিদিরা আর হচ্ছে দাদা। এখন তো দিদিরা তার ভাইকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। কি রে, আমাদের রেখে রেখে খেয়ে ফেলছি। বাবা, তুই বাবা নামে বলো। হ্যাঁ, দাদাও আমাদের রেখে খেয়ে ফেলছিস। এমনি ভালো লাগছে না, আর আমাদের রেখে রেখে খাচ্ছে তারা। খাবো, এই যে আরেকটা বসে গেছে, ক্ষুধা লাগছে, আমরাও বসবো। সো আমরা তো খেতে বসে গেছি। আজকের আইটেমে রয়েছে পোলাও আর রোস্ট। আমরা তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এখানে দুলাভাই খাবার পরিষ্কার করছে। আজকের খাবারটা অনেক টেস্ট হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ভাগে একটু কেক পড়লো। এটা কিছু হলো? হ্যাঁ গাইস, আমরা যেভাবে ভেবেছিলাম যে অনেক এনজয় করব, আমরা যেরকম ভাবছি এনজয় করব, ঠিক ওই পোলার বিপরীতটা হইতেছে। কি যে একটা ব্যাপার, এরকম আমাদের সাথে হবে আসলে বুঝি নাই। আমরা তিনজন সব প্ল্যান করে ফেলছি, এরকম থাকবো, এটা করবো, আমরা একটু ডিফারেন্স থাকবো, এই সেই, মানে আমরা তো সেই বিয়ে ঠিক হয়েছে আর প্ল্যান শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের সাথে এমনটা হবে আসলে বুঝতেই পারিনি, কল্পনাও করি নাই যে আজকের দিনটা খুবই খারাপ যাচ্ছে। আমরা তিনজন যেখানে নাচবো, গাইবো, এই করব সেই করব, আমরা তো প্ল্যানিং, সেখানে আমাদের তিনজনের মধ্যে রিয়াদি অসুস্থ, তো আর কি এনজয় করব, মুড একদম গেছে খারাপ হয়ে। আমরা তো অনেক প্ল্যান করেছিলাম যে নাচবো, নাচ অলরেডি আমরা উঠিয়েছি, কিন্তু এভাবে আমাদের সাথে এরকমটা হবে আসলে বুঝতে পারিনি। তো তোমাদের চলো দেখানো যাক রিয়াকে। সো এই হচ্ছে রিয়া, অনেক হাত ঠান্ডা, অলরেডি 2বার স্যালাইন দেওয়া হয়েও গেছে। জানি না কালকে কি হয়, কালকে বিয়ে বলে কথা।
কিন্তু কিছুই হবে না, করে দিলেই হয়। ভগবান বর্ষা। তো কিছুক্ষণ রিয়ার সাথে বসে আবার চলে আসলাম প্যান্ডেলে। এখানে তো এসে দেখি বোনদের মেয়েরা নাচানাচি করছে। আমি আর রিয়াও তো এরকম নাচ করতাম ঠিকই, কিন্তু এরকম কেন যে আমাদের সাথে হলো ভগবান জানে। তো সবাইকে নাচানাচি করতে দেখে আমরাও নাচানাচি শুরু করে দিলাম। আবার এখানে বোনটা নাচ পারে, তো বোনের দেখা দেখে আমি একটু নাচছিলাম। আর এটা যেহেতু হালদি নাইট বলে কথা, তাও আবার আমাদের দাদার বিয়ে, তো এখন নাচানাচি করবো সেটাই তোমরা দেখবে। ব্যাকগ্রাউন্ড গানের জন্য যে কয়টা কপিরাইট খাবো তা ভগবানই জানে। অবশেষে মজা করতে পেরেছি। এত সময় তো বোরিং লাগছিল, এখন তাও নাচানাচি করতে পেরেছি, এটাই অনেক। তার ভিতর তো তোমাদের বলেছি যে রিয়া অনেক অসুস্থ, মানে এত অসুস্থ হবে আমরা কেউ ভাবতে পারি নাই, কিন্তু কপালে ছিল, কি আর করার। তো ওকে ছাড়া ভালো লাগছিল না, ভাবলাম যে দাদার বিয়ে তো এনজয় করি। অলরেডি পাগল হয়ে গেছি, দেখতেই পারছো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের বিয়ে বাড়িগুলোকে। বাই।